হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলেই গরমে কেমন আছো? এত পরিমাণ এই কিছুদিন ধরে পানি হচ্ছে, তারপরেও গরম কমে না। তো বন্ধুরা, যাই হোক, শুরু করছি এই গরমের ভিতরেই তোমাদের জন্য ভিডিও। তো আজকে রান্না করব আমি এই গরমে আম ডাল, সাথে থাকছে কিছু আম ডাল রান্নার টিপস। তো এখানে আমি ডালটাকে ধুয়ে পরিমাণ মতো হলুদ, পেঁয়াজ, রসুন, ঝাল দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি 3 থেকে 4টা শীষ দিয়ে নেব। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে পাশে রেখে আমটা ছিলে নেব। এদিকে দেখছো আমি আমটা ছিলে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগেই করা, আমি জাস্ট এখন ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আমটা ছিলে টুকরো করে কেটে নিব। তো এখানে বলি বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো তোমরা দেখছো আমি আমটা কেটে নিলাম। আর আমরা সিঙ্কে যদি এরকম একটা ঝুড়ি রাখি তাহলে কিন্তু সিঙ্কের ভিতরে নোংরা যায় না। আর আমি কিন্তু এই ঝুড়িটা সবসময় এখানেই রাখি। যখন আমার কাজ করা হয়ে যায় আমি ঝুড়িটা ক্লিন করে নিই। তো আমগুলো কেটে নেওয়া আমার কমপ্লিট। এবার আমি কড়াইয়ে আমগুলোকে সিদ্ধ করতে দেবো। এখানে তোমাদেরকে টিপস বলি, ডালের সঙ্গে যদি আম দিই ডালগুলো কিন্তু সুন্দরভাবে গলে না। সেই কারণে আমি ডালটা আলাদা সিদ্ধ করি এবং আম সিদ্ধ করতে বেশি সময় লাগে না। তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে, পানিটা যখন ফুটে যাবে তার ভিতরে আমি লবণ দিয়ে তার ভিতরে আমগুলো দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। যখন বলক চলে এসছে তখন আমি আমগুলো দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর আমরা কিন্তু ডালের ভিতরে না দিয়েও ভালো করে সিদ্ধ করে নিতে পারি। তো আমার এদিকে আম সিদ্ধ হয়ে গেল প্রায়। তা আমটা যখন সিদ্ধ হয়ে যাবে এর ভিতরে আমি ডালটা ঢেলে নেব। যারা বেশি টক খেতে চাও তারা আমগুলাকে একটু ঘুটনির সাহায্য ঘুটে দিতে পারো ডালের সাথে। তো আমি এখানে আমগুলো একটু আস্তই রাখবো, যেহেতু সবাই টক খেতে পছন্দ করে না। যে টক বেশি খাবে সে একটি আম নিয়ে ডালের সঙ্গে একটু ভাতের সঙ্গে মাখিয়ে নিলে কিন্তু টক হয়ে যাবে। তো আমার ডাল ঘোটা কমপ্লিট। এবার আমি কড়াইয়ের ভিতরে ডালগুলা দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিব। এখন যেহেতু গরম পড়েছে, গরমে আমরা কিন্তু সবাই ব্যস্ত থাকি, তারপরেও আমরা সবাই চেষ্টা করব গরমের ভিতরে একটু শরবত, একটু পানি খাওয়ার। নিজের যত্ন নিজেকেই নিতে হবে, আমাদের যত্ন কেউ করে দেবে না। যেহেতু যখন আমরা মায়ের বাড়ি ছিলাম তখন কিন্তু মা বারবার খোঁজ নিয়েছে। আর যখন খোঁজ নিয়েছে পানি খা, এটা কর, ওটা কর, আমরা কিন্তু খুবই বিরক্ত হয়েছি। আর আজকে পরের সংসারে এসে মায়ের সেই জায়গায় এসে আমাদেরকে বলার মতো আর কেউ নেই, আমাদেরকেই বলতে হয় নিজের সন্তানদেরকে। তো তোমরা দেখছো ডালে আমি পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিব। তোমরা যেরকম ঘন খেতে চাও সেরকম পানি দেবে, পাতলা খেলে একটু বেশি পানি দেবে। তো যে যেরকম খাবে সেরকম করে নেবে। তো মা হওয়া কিন্তু মুখের কথা না। যখন আমরা মা হই না তখন মায়ের মর্মটা বুঝি না। যখন মা হই তখন কিন্তু মায়ের মর্মটা বুঝি, আর বুঝেও তখন আর কিছুই করার থাকে না। তবে আমি আমার হাজব্যান্ডের বাড়ি থাকি এখন। তবে আমার হাজব্যান্ড কিন্তু খুবই ভালো, আমার সব কিছুতেই সাপোর্ট করে এবং প্রত্যেকটা শখ সে পূরণ করার চেষ্টা করে। আম ডালটা আমার যখন ফুটে যাবে তখন নামিয়ে আমি একটি পাত্র দিয়ে, পাত্রটা যখন গরম হবে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তার ভিতরে সামান্য পরিমাণ জিরা দিব। তো জিরা দিয়ে পেঁয়াজটা যখন ভাজা হবে তার ভিতরে ডাল দিয়ে একটি বলক তুলে নিলেই তৈরি আমাদের ডাল রান্না। তো এই গরমে আমি পেঁয়াজু করি, যে কারণে পেঁয়াজু তোমাদের সঙ্গে সহজ উপায়ে আমি তৈরি করে দেখাবো। আর তোমরা যারা বুঝতে পারছো না যে পেঁয়াজু সেলাইটা তারা কমেন্ট করে জানিও, এবং যারা এই পেঁয়াজু কাটিংটা দেখতে চাও তারা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আমি কিন্তু আগে দর্জির কাছে বানাতাম, যেহেতু দর্জির কাছে বানালে ঠিক মাপে হয় না, তাই নিজেই চেষ্টায় ঘরে বসেই নিজের জিনিসগুলো তৈরি করে থাকি। তোমরা চেষ্টা করো, দেখবে তোমরাও পারবে। তো আমি পেঁয়াজু কাটিং
যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা আমার ভিডিও দেখতে ভালো লাগবে না তারা স্কিপ করো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং আমাকে একটি ভালো কমেন্ট করো। তো বন্ধুরা, দেখলে ডালটা কিভাবে রান্না করে নিলাম। আর এইভাবে যদি তোমরা ডাল রান্না করে নাও, ডালের কালার, ঘ্রাণ, স্বাদ সব কিন্তু অটুট থাকবে। তোমরা একবার এইভাবে রান্না করেই দেখো। তো আমার ডাল রান্না কিন্তু কমপ্লিট। এরপরে দেখছো আমি বাবুকে টিভিতে কার্টুন দিয়েছি, ও কার্টুন দেখছে। আর এই সুযোগে আমি কিন্তু এবার প্লাজোটা তৈরি করে নেব। তো প্লাজো তৈরি করতে হলে প্রথমে নিচের কাজটা করে নিতে হয় পায়ের কাছে। তো আমি যেহেতু প্লাজোতে নিচে লেস দিব, সেজন্য আমি লেসটা আগে সেলাই করে নিচ্ছি। উপর থেকে লেস দিলে কিন্তু ভালো লাগে না। লেসটা যদি আমরা ভিতর থেকে দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি এখানে কিন্তু মাপ করে নিচ্ছি যে কোন জায়গা থেকে আমি লেসটা লাগাবো। তো তোমরা এভাবে কিন্তু মাপ করে নিতে পারো। আর যারা আমার এই সেলাইটা দেখে উপকৃত হবে তারা অবশ্যই একটি কমেন্ট করে জানাবে। আর যারা আমার এই প্লাজো কাটিংটা দেখতে চাও তারা কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে লেসটা জুড়ে নিব খুব ভালো করে। তোমরা দরকার হয় যারা পারবে না তারা স্কেল দিয়ে মাপ করে দাগ দিয়ে তারপরে এই লেসটা সেলাই করবে, তাহলে কিন্তু তোমাদের ব্যাকাটারা হওয়ার চান্স থাকবে না। আর নিজের হাতে প্রথম তৈরি করতে গেলে একটু খারাপ হলেও কিন্তু ভালো লাগে, যেটা আমার নিজের হাতে তৈরি। তো নিজের হাতে আমরা কিন্তু সব কিছুই করতে চেষ্টা করি। কারোর কাজ কিন্তু আমাদের সেমন একটা পছন্দ হয় না, অন্তত আমার মতো খুঁতমুতে মানুষ যারা আছে। আমি কিন্তু কারোর দেখে পথ চলতে পছন্দ করি না, নিজের মতো করে নিজে পছন্দ করি চলতে। তো আমি তোমাদের সঙ্গে এই কারণেই শেয়ার করছি। তোমরা আমার দেখে পথ চলার দরকার নেই, আমার দেখে কিছু শিক্ষা নিয়ে তার চেয়েও ভালো পথ চলো এবং ভালো করে আরও ভালো হও। তো দেখলে আমি লেসটা লাগিয়ে নেওয়ার পরে ওইটা উল্টিয়ে নিয়ে এবার একটি চাপ সেলাই দিয়ে নিব। তো তার জন্য আমি আগে হাত দিয়ে নখের সাহায্যে সমান করে ভাঁজ করে নিলাম। যেহেতু আমার লেসটা উল্টানো হয়ে গিয়েছে, দেখেছো কত সহজেই লেসটা আমি উল্টিয়ে নিলাম। এবার আমি সেলাইটা নিচে দিয়ে নিব। তা আমি কিন্তু একটু খুঁতমুতে মানুষ, আমার কাজ একটু নিখুঁত না হলে আমার ভালো লাগে না। আমার কাজ যদি নিখুঁত না হয় আমি খুলে কিন্তু আবারও করি। এরপরে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে দেখছো আমি আবারও উল্টে এবার তোমাদের একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আর সেলাই করে নিলেই কিন্তু আমার নিচের পার্ট কমপ্লিট। তোমরা খুব সহজে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু আর বলা বা বোঝানোর কোনো উপায় থাকে না। তো বন্ধুরা, আমরা যদি চেষ্টা করি কি না পারি বলো? মানুষের অসাধ্য কোনো কিছুই নেই। আর আমরা তো নারী হয়ে জন্মিয়েছি, আমাদের তো কাজ করতেই হবে। তা আমার দাদি একটা কথা বলে, যে নারী কাজ দেখে ভয় পায় সেই নারীর ঘাড়ে কিন্তু আরও কাজ এসে জমা হয়। তাই আমরা কাজ দেখে ভয় পাবো না, আমরা কাজকে আরও সহজ করে নিব, যাতে সময়ের সাথে তাল মিলিয়ে কাজগুলো করতে পারি। তো এখানে আমার নিচের কাজ শেষ, এবার আমি পটি দেব। যেহেতু আমার ছিট কম ছিল তাই আমি পটিগুলো একটু জোড়া দিয়েই করে নিচ্ছি। আর তোমাদের যদি ছিট একটু বেশি থাকে, তোমরা যদি হেলদি একটু কম হও, তাহলে কিন্তু পটিটা না দিলেও চলে। তা আমি পটি দিয়েই বেশিরভাগ পায়জামা ইউজ করি, বেশিরভাগ না, আমি প্রত্যেকটা পায়জামাতেই কিন্তু পটি দিই। এই কারণে বলছি বন্ধুরা, তোমরা যারা পটি দিতে চাও দিতে পারো, আর যারা পটি দিবে না তারা দেওয়ার দরকার নেই। তো আমি পটিটাকেও সুন্দর করে কাপড়ের সঙ্গে সেলাই করে নিব। তো সেলাই করতে করতে তোমাদেরকে বলি, আমি নিজের কাজ, নিজের পোশাক আশাকগুলো কিন্তু নিজে তৈরি করতেই পছন্দ করি। আগে মানে আমাদের পাশে একজন আপুর কাছ থেকে বানাতাম আমি, আমার মায়ের বাসার। কিন্তু বানালেও দেখি জামা হয় ঢিলা হয়, নাই কষা হয়, নাই টাইট হয়, কোনো একটা সমস্যা লেগেই থাকে। এই কারণে আমি নিজে থেকে একটি আপনাদের ভাইয়ের সঙ্গে একটি বিটাবিট ধরেছিলাম যে আমি যদি একটা জামা বানাতে পারি। ও আমাকে বলেছিল যে ও আমাকে একটি মেশিন কিনে দেবে। তো আমি জামাটা কেটে আমার ফুপির মেশিন থেকে সেলাই করেছিলাম উল্টো পাল্টা করে। তারপরেও কিন্তু আমি জামাটা বানিয়ে ফেলেছিলাম।
তখন আমি নেটে দেখিনি, নিজের মন মতোই। আর নেটের এত চলিত কিন্তু তখন ছিল না। নেটে চলিত শুরু হলো এই তো কিছুদিন ধরে। আর এখন আমি নেট থেকেও অনেক আপুদের ভিডিও দেখে হেল্প নিয়ে আমি কিন্তু অনেক কিছু শিখেছি। তো মানুষ সব কিছু শিখে আসে না, শিক্ষার কোনো শেষ নেই। আমরা কিন্তু সেই জীবন পর্যন্ত শিখতে পারি। এই কারণে বলবো যে তোমরা শেখো, শেখার কোনো বয়স নেই। তো বন্ধুরা, এখানে একটা কথা বলি, ভিডিওর ভিতরে হয়তো একটু সাউন্ড আসছে। ভিডিওর ভিতরে সাউন্ড তোমরা তো জানো, ভয়েস দিতে গেলে বাচ্চা যদি থাকে সে তো একটু দুষ্টুমি করে, সেই কারণেই। তো তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে তোমরা সেই ভিডিওটা তোমার কাছের মানুষের সাথে শেয়ার করো, যাতে তারও উপকারে আসে। তো যাই হোক, এখানে দেখছো আমি বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিলাম এবং কিভাবে সেলাই করলাম সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে সেলাই করে নিতে পারো। তো আমি কুচি দেওয়া পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে যদি ইলাস্টিক লাগানোর ভিডিও তোমরা চাও, তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, আমি সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় আমরা নারী সবই পারি। স্বামীর সংসারকে কিন্তু আমরা অতি ভালোবাসি, মহব্বতের সাথে সংসার করি এবং ভালোবেসে সংসারের কাজ করতে থাকি। দেখো, একজন পুরুষের 1 টাকা খরচ করতে কিন্তু কোনো দ্বিধা হয় না, কিন্তু আমরা নারীরা 1 টাকা খরচ করতে গেলেও 5 বার হিসাব করি। তবে আমার হিসাব আলাদা। আমার হাতে টাকা আসলে আমার মনে হয় শখের কী কিনবো, কোনটা কিনবো, কী করব, আমার এই চিন্তা মাথার ভিতরে ঘোরে। বলতে পারি এটা আমার একটা নেশার মতন। আমি কিছু টাকা গুছালেই বাজারে যাই, আমার এটা লাগবে ওটা লাগবে, আমি সেগুলো কিনে নিয়ে আসি। আমি আর জানি না এটা কাদের, মানে এই হ্যাবিটটা আর কারোর আছে কি না। যদি তোমাদের কারোর হ্যাবিট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কার কোন হ্যাবিটটাতে তোমরা বেশি অভ্যস্ত সেটাও আমাকে জানিও। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। তো বন্ধুরা, দেখে নিচ্ছ আমার কিন্তু একটার সঙ্গে একটা অ্যাটাচড করা কমপ্লিট। এবার আমি মাজায় কুচি দিয়ে জুড়ে নিব। তার জন্য আমি মাজার উপরে রেখে এই যে কুচি দিয়ে নিচ্ছি। তো তোমরা কুচির ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরে আগে পিছে যদি বুঝতে না পারো কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন ভিডিও আমার কাছ থেকে চাও সেটা কমেন্ট করেও। আর তো বন্ধুরা, আর তোমাদের সঙ্গে আজকে গল্প করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।